আসসালামু আলাইকুম। আজকে থেকে নয়া ব্লগ পাইবা। আজকে আমি বাংলাদেশও যাইলাম, মা ও মাটির টানে দীর্ঘ 7 বছর বাদে যাইলাম বাংলাদেশও। আর বাংলাদেশও নয়া জায়গা যাইলাম। আব্বা আম্মা এখন বর্তমানে দিনাজপুর তখন। তো দিনাজপুর হইল গিয়া নর্থ বেঙ্গল পড়ছে, বাংলাদেশের নর্থ সাইডে পড়ছে। এটা হইল গিয়া রংপুর ডিভিশন, যেটা রংপুর ডিভিশনের মধ্যে পড়ছে। তো এখানে গিয়ালে দেখবা ইনশাল্লাহ কিতা কিতা রেকর্ড করি, কিতা কিতা নয়া জিনিস দেখি দেখাইমো। আর আজকে রাস্তা তো রেকর্ড করবো। আর আমার কলিগ মনির বাইরে কইছি তাই নিয়ে আমার এয়ারপোর্ট ড্রপ করবা। আমার ফ্লাইট হলো ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে। আর ম্যানচেস্টার এয়ারপোর্টে গেলে রাতে 9টার সময় ফ্লাইট। তো ইনশাল্লাহ আমি ট্রাই করবো 4টার সময় বাড়ি যেতাম ঘর থেকে। তো যাইতে সময় থোড়া তো রেকর্ড করবো। আর এয়ারপোর্ট যাওয়ার পরে রেকর্ড করবো থোড়া, আপনার লাগে শেয়ার করবো জার্নিটাকে লেখান। আর একটা মজার জিনিস হলো গিয়া, আমি যে সময় পয়লা আসলাম ইউকেত, পয়লা ফ্লাইট আমি বাংলাদেশ বিমানালয়ে করছিলাম। আর এর ভিতরে আমি আরও 3বার গেছি বাংলাদেশও। সবসময় আমি এমিরাত চিজ করছি। আজকে আবার পয়লা অনেক দিন পরে, প্রায় কত বছর, 17 বছর বাদে, 16-17 বছর বাদে আবার পয়লা বাংলাদেশ বিমান ট্রাই করলাম। তো আশা করলাম বাংলাদেশ বিমানের জার্নি ভালো হইব। আর আপনার বিমানের তার যে হসপিটালিটি আছে, যেটা এটা আপনার লগে শেয়ার করার চেষ্টা করবো। লগে থাকা, এনজয় করো। আসসালামু আলাইকুম। সরি আমরা রেকর্ড হতাম পারছি না। মনির ভাই আইসন টাইম মতো আইসন, আমরা আমার পিক আপ করছেন। আর আমি যেটা মনে করছিলাম যে রাস্তায় অনেক ট্রাফিক থাকবো, আলহামদুলিল্লাহ আজকে রাস্তার অবস্থা খুবই ভালো। এখন পর্যন্ত কোনো ট্রাফিক নাই। আপনারা দেখার আর 58 মিনিট বাকি আছে। তো প্রথম দেখা হয়েছিল 1 ঘন্টা 25 মিনিট, ওটা আমরা রোডে ওঠার পরে পরে মানে 1 ঘন্টা নামিয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ লগে তা হোক। আর আরও দেখাইমু ইন দ্য ফিউচার, কিন্তু আর আপনারা আবার দেখাই কত সুন্দর দিন করছে। মনির ভাইয়ের গাড়ি, মার্সিডিজ গাড়ি। আর ওই লেগে টার্মিনাল 1 টিকিটও দেখলাম যে টার্মিনাল 2 লেখা আমার বাংলাদেশ বিমানের ফ্লাইট। ধোকা এটা লেগে ম্যানচেস্টার এয়ারপোর্টে হামাইছি আমরা, টার্মিনাল 2। এটা লেগে আমার বড় লাগেজ, এটা লেগে আমার হ্যান্ড লাগেজ। বেশি নিলাম না, ওই 2টা নিয়েছি। দেখা প্লেন হল বাইত আছে, এটা লেগে ম্যানচেস্টার এয়ারপোর্টের সাইড। আর এখন আমি যাই মার সিটি দিই, এখন বড় জায়গা আছে ওখানেও। আর তো দেখো কত সুন্দর দিন হচ্ছে আজকে। 2 সপ্তাহ ধরে আমরা আসলে দিন খুব ভালো করছে। আর এগুলো আরেক সাইড পড়ছে, এখানে দেখো ইথিওপিয়ান এয়ারলাইন্স আছে উপর। আর আরও প্লেন ওখানে আছে। দেখার লেকচার আছে রিল্যাক্স। হইল গিয়া ডিউটি ফ্রি এরিয়া। আর এখানে দেখো কস্টা আছে, কস্টা তার ক্লোজ ডাউন হয়ে গেছে, এখন 6 o'clock হয়ে গেছে। আমরা এখনও গেট দিছে না। আর এখন আসরের এখন অফ আছে। আসরের 2 রাকাত নামাজ পড়িলাম, অজু পড়ি লাইছি, এখন বাথরুমে গিয়া। আর তো কিছু করার নাই, ওয়েট করলাম টাইম লাগি। আর আপনারা দেখাইলাম উপরে আইছি, এখন উপরে কিছু খাবার মানে রেস্টুরেন্ট হল আছে কেন। আর মোস্ট অফ দেম বন্ধ হতে গেলে, 1-2টা ওপেন দেখাইলাম আপনাদের ব্যাক ক্যামেরা। এই রেস্টুরেন্টের নাম লিখে দিয়ে এভারগ্রিন বার অ্যান্ড ব্রাসারি, তারা বন্ধ। আর এখানে দেখলাম ব্রিজ ওয়াটার এক্সচেঞ্জ একটা আছে। আর কারেফ এখানে একটা আছে। আর এখানে দেখলাম আর একটা আছে। আর দেখার নিচে দেখা যায় নিচে তার যে সুন্দর সিট হল বানাইছে, উড দিয়ে বানাইছে। এটা দেখে লাগে দূরতে লাগে সোফা, আসলে সোফা নাই, তা উড হলরে নাইস করে বানিশ করে বানাইছে। দেখা তার এখানে প্রেয়ার ফেসিলিটিস আছে, মাল্টিফেথ প্রেয়ার রুম আছে। আমি প্রেয়ার রুমে যাই নাম এখনকে দেখাই নাম কেন। আচ্ছা, এখন একটা শেলফ আছে, আর শেলফের মধ্যে হলো যাই নামাজ রাখা আছে, টুপি রাখা আছে। আমার টুপি লগে আছে দুশো, বাট আমি ইয়ার ভিতরে রাখি লেছি, হ্যান্ড লাগেজের ভিতরে রয়েছে, কোনছি না এনিওয়ে। আর আমি এখানে কম্পাস লাগাইছিলাম, কম্পাস আমার ডিফারেন্ট ডাইরেকশন দেখাইছে, টোটালি অপোজিট ডাইরেকশন দেখাইছে। বাট তারা এখানে একটা স্টিকার গাড়ি আছে দেখানি, কিবলার দেখাইছে। আপনি উবাই দিয়ে নামাজ পড়তাম। এটা হলে তারা প্রেয়ারের মাঠ হল রাখা হয়েছে। এখানেও দেখা কোরআন রাখা হয়েছে, টুপি রাখা হয়েছে, এখানে তসবি রাখা হয়েছে। আর এখানে দেখা তারা বাইবেলও তো রাখা হয়েছে, বাইবেল। আর এখানেও হিন্দু ধর্মের যে আছে ভগবদ গীতা, ওটা দেখলাম। তারারও সমান আছে কেন। মেইনলি মুসলমান মানুষ বেশি আইন কেন বেশি নামাজ পড়েন। আমার ঠিক ঘরে দেখা রানি প্লেটি ম্যানেজার আছে,
তো তারা ওখান থেকে একটা কফি খাইমু এখন মাগরিবলাই বাড়ছিলাম মাগরিবর টাইম হয়ে যাব আর বা হাফ এন আওয়ার মতো আছে আর দেখা এখন বইবার জায়গা আছে দেখাই দাম আপনারা এখানেও একটা কফি শপ আছে তারা লাগে বন্ধ এটা বন্ধ এখানে দেখা নাইস বাই দ্য উইন্ডো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সোফার বেডল এখন আছে আর এটা তো পেট ম্যানেজার দেখছেন এখানে আরও দুইটা শপ আছে তা বন্ধ হয়ে গেছে আর এখানে দেখা ডাইনিং এরিয়া আর এখানে আরও মানুষ সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ডিজার্ট শপ একটা আছে এটা মিস হইলে ইসলাম সবাই কোনো আমাদের পড়ে গেছে এটা লিখে আর্চিজ ডিজার্ট করে বার্গার করে শেক সোফল কফি হতে আছে দেখান কত সুন্দর ভিউ লাগে আর আমরা বাংলাদেশ বিমানের যে লোগোটা দেখা যায় দেখা কিনা লাগে না আমি একটু দেখি বড় বড় যায় না বাংলাদেশ বিমানের লোগো লেখা আছে বাংলাদেশ এয়ারলাইন্স বিমান লেখা আছে বলাকা যে সাইনটাও আছে নিজের দেশের এয়ারলাইন্স দেখলে এমনিও ভালো লাগে তো আমরা আস্তে আস্তে যাইলাম গিয়ে আমরা গেট নাম্বার দিলাইছে আর গেটে গিয়া পরে তো আমরা চেক ইন করিয়া ট্রেনে বই যাবো ট্রেনে বড় বাদে আপনারা দেখাইলাম হলে গিয়া বিমানত টিভি স্ক্রিন যেটা আছে ওটা এখানে বাংলা ইংলিশ অপশন আছে আর চার্জিং এখন ফেসিলিটিস নাই আমরা লাস্ট টাইম যে সৌদিতে আসলাম তারা এখানে ফোন চার্জিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে এটা দেখান না কিছু আর কয়েক বিজি আছে তো প্লেনে লাগে অলমোস্ট ফুল এখনও মানুষ আগে উঠরা আমরা উঠে বইছি বা কই 10 মিনিট হয়ে যান এখন আরও মানুষ এখন এটা থ্যাংক ইউ মাহফুজ ভাই ট্রেন আমরা ছাড়ি দিছে 1 আওয়ার ডিলেই আছিল আর বাই দ্য উইন্ডো সিট পাইছি ওটার লাগে রেকর্ড করলাম ট্রেন আস্তে আস্তে রানিও বাদে যার দেখেন আপনারা চেঞ্জেস আর ইনশাল্লাহ এখন অফ করলেমু টু সেভ সাম ব্যাটারি কালকে সকালে যে সময় আমরা সিলেট গেলাম সময় একটম সরি যদি ফুড দেয় খানি আইলে খানি দেখাইম আপনারা 1 ঘন্টা ফ্লাই করার পরে পয়লা ট্রেন দিছে এটা লাগে আপেল জুস তার কাছে শুধু আপেল আর ম্যাঙ্গো আছে তো আপেল জুস খেলাম মজা আছে গেছে also dessert cake drinking like a cup to plastic bread এটা মধ্যে বাটার লাগাই না বাটার লাগে খাই না চিকেন কারি আর ভেজিটেবল আছে আর রাইস জিরা রাইস ভেজিটেবল দিয়ে রাইস দিয়ে খাইলাম পাক্কা মজা আছে এখন চিকেন কারি ট্রাই করছি খানি খাওয়া শেষ তারা কোক দিছে একটা আচ্ছা ছোটো বোটল অফ ওয়াটার দেওয়া হয়েছে আর ডিজার্ট রয়েছে ডিজার্ট এখনও খাইছি না মজা লাগছে ভেজিটেবল কারি যেটা ওটা মজা আছে rather than chicken curry quite bland আছে salt কম আছে জালুন স্পাইস আছে না কিছু যেমন যেটা খাইবো খাইয়া কমাই যেটা টেস্ট করিয়া আপনার লাগে রেকর্ড করতে এটা আসলে রিয়েলি রিয়েলি নাইস ইটস লাইক চিজ কেক করলাম but cheese was flavor strong man but it's really nice and like cheese যেটা দেওয়া হয়েছে very simple quite nice লালসা খাইবো আর তোরা কেক রয়েছে আমি যদি জানতাম আগে চা দিব তারা কেক আর সেভ করলাম মনে চা হাফে কাপ দিচ্ছে আমরা কেক তোরা রয়েছে ওই জীবন নাইসলি